হ্যালো বন্ধুরা, তোমাদের আজ একটা নতুন জায়গায় নিয়ে যাব। সেই জায়গাটা খুবই সুন্দর এবং তোমাদেরও ভালো লাগবে। এই যেতে যেতে তার আগে আরেকটা মায়ের সঙ্গে একটু যোগাযোগ করে যাই, মাকে দর্শন করে যাই। জয় মা। এই দেখো, আরেকটা মায়ের সঙ্গে দর্শন করে এলাম। আমরা মায়ের সন্তান, আমরা যেখানে যাব মা তো থাকবেই। যাই হোক, এই মাকে দর্শন করলাম। দর্শন করতে ভালোই লাগলো। এটা রাস্তার পাশে একটা ছোট্ট মন্দির। ছোট্ট মন্দিরটা মাকে দর্শন করলাম, গ্রিল আছে বলে ভালো করে মাকে দেখা গেল না। আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। এই দেখো, তিনটে ছেলে আমাকে দেখে হাই বললো, ভাইয়েরা। এদের কত সুন্দর লাগলো। যাই হোক, আমরা এখন যাব মা শ্যামসুন্দরীর কাছে। মা শ্যামসুন্দরী মন্দির এখানে হচ্ছে, এটা হচ্ছে মানিকতলা, কলকাতা। মানিকতলা এখানে মন্দিরটা আছে। মা জীবন্ত শ্যামসুন্দরী কালী মা আছে এখানে। চলো আমরা যাই আস্তে আস্তে। এই মন্দিরে আগিয়ে যাচ্ছি। একটা গলির ভিতরে মন্দিরটা। এখানে ন্যাশনাল সায়েন্স কলেজের কাছেই মন্দিরটা। তোমরা যে কেউ আসতে চাও আসতে পারো। শিয়ালদা থেকে বাস ধরে বলবে যে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে যাব, সায়েন্স কলেজের সামনে। তো তোমাকে নামিয়ে দেবে। ওখান থেকে একটু আগিয়ে গেলেই এই মায়ের মন্দির, ভিতরে গলির ভিতরে মায়ের মন্দির। এই যে চলে এসেছি, দেখতে থাকো ভিডিওটা। চলো আগে দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন জায়গায়। সেই জায়গাটা হচ্ছে, তোমাদের আগেও বলেছি, এটা কলকাতার মানিকতলা মা শ্যামসুন্দরী কালী মন্দির। জীবন্ত কালী আছে এখানে। এখানে দেখা যাচ্ছে মা জীবন্ত কালী। চলো আমরা সেটাই দেখব। আর যদি কেউ আসতে চাও আসতে পারো। এটা হচ্ছে শিয়ালদা থেকে মিনিট 10 লাগে বাসে। মিনিট 10 বাসে লাগবে। এসে বলবে আমরা সায়েন্স মেডিকেল কলেজে নামবো। ওখানে নামলেই তোমাদের দেখিয়ে দেবে। যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। একটু আগে গিয়ে ডান দিকে একটা গলি আছে, গলির ভিতরে মা মন্দিরটা আছে। তোমরা আশা করি ভালো লাগবে। দেখেছো আমার চারিপাশে ফুল টুল সব নিয়ে বসেছে, ফুল ফল ডালা নিয়ে বসেছে। এখানে এসে ডালা কিনে মাকে পুজো দিতে পারো। আমি আজ দিনই একটু অসুবিধা আছে বলে আমি মাকে পুজো দিতে পারিনি, আমার ভাগ্য সেটা হয়নি। তোমরা আসলে পুজো দিতে পারো। এখানে মন্দির খোলে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা হয় মন্দিরটা। চলো এবার মাকে দর্শন করি। এবার আমরা আস্তে আস্তে মায়ের কাছে এগিয়ে যাব। মা খুব জাগ্রত মা। এখানে মা জীবন্ত আছে। রাতেবেলা অনেকেই নাকি মায়ের পায়ের নুপুরে আওয়াজ শুনতে পেরেছে, এবং যে পুরোহিত মশাই যে রাতেবেলা থাকেন তার সাথে মা কথা বলে। এই দেখো আস্তে আস্তে মন্দিরটা খুব গলির ভিতরে, একটু সরু গলি, তার ভিতরে মন্দির। মা বলে কথা, মা যেখানে থাকবে তার সন্তানটা ঠিক সেখানে চলে যাবে। এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মায়ের কাছে। চলো আমরা যাই, মাকে একটু দর্শন করে আসি। এখানে এসে যদি মাকে দর্শন না করি তাহলে বেকার হয়ে যাবে। দেখেছো ভিড়, বন্ধুরা লাইন আছে। ওই দেখো আস্তে আস্তে দেখা যাচ্ছে, ওই দেখো প্রচণ্ড ভিড়। এখনও ঢুকিনি ভিতরে, মানে গেটের সামনে থেকেই মাকে দর্শন করতে পারছি। অল্প অল্প যাবো এবার মায়ের কাছে, আস্তে আস্তে এগিয়ে যাবো ভিতরে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই ভিড়ের মধ্যে। এই যে মা, এই সেই মা আকাঙ্ক্ষিত মা মা জীবন্ত মা। এটা শ্যামসুন্দরী মা, শ্যামসুন্দরী জীবন্ত শ্যামসুন্দরী মা। এখানে মা কথা বলে, তার শিষ্যর সাথে কথা বলে, যে এখানে থাকে রাতেবেলা, যে রাত 12টার সময় যে পুজো করে যে পুরোহিত, তার সাথে রাতেবেলা মা কথা বলে। এবং মা রাতেবেলা একা বাইরে বেরিয়ে আসে। এই দেখো তার সঙ্গে আরও কেউ আছে, সরস্বতী আছে, এ তো মা তো আছেই, তার সঙ্গে সরস্বতী আছে। শুনে আবার মায়ের কাছে আসবো। চলো বলবো। এখানে মা এখানে 5 বছর লকডাউনেতে এসছে। সে 2 বছর বন্ধ ছিল, এমনি কোনো কিছু হয়নি। তার 2 বছর পর ভালো হয়েছে। আমরা এখানে এই দোকান বসিয়েছি, 1 বছর হয়েছে এখানে দোকান বসিয়েছি। এখানে দর্শকরা আসে, সব দর্শন করে, পুজো করে চলে। ডালা আছে, মালা আছে, দুবেলা মার পুজো হয়, দুবেলা ভোগ হয়। এই মায়ের মন্দির বন্ধই হয়। যাই হোক, মায়ের মন্দির কোনোদিন বন্ধ হয়। সকাল 8টায় খোলে, 1:30টায় বন্ধ হয়, 4টায় খোলে, বিকেল 4টায় খোলে, রাত্রি 9টায় বন্ধ হয়। এই হলো মায়ের নিয়ম। আর রাত 12টার পর পুজো হয়, ওটা বাড়ির লোক পুজো করে, কাউকে ঢুকতে দেয় না। রাতে ওটা কাউকে ঢুকতে দেয় না, কাউকে প্রবেশ করতে দেয় না। ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুনেছি নাকি এটা জীবন্ত মা। হ্যাঁ, এটা জীবন। মা শুনে যে দাদা পুজো করে, সেই দাদাই কথাবার্তা বলে মা শুনে, মায়ের ওদেরই মায়ের প্রচার। আমি এটাও শুনেছি যে এখানে নাকি রাতেবেলা মায়ের নুপুরে আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, কেন না হওয়ার কি আছে? মা এখানে বাস করছে, তারও তো ইচ্ছা হয় আমি বাইরে বেরোয়, কোন রূপে মা বেরিয়েছে তার তুই জানো না, সেই রূপেই আছে। হ্যাঁ, তো 10 টাকা কন্টেনার বিক্রি হচ্ছে তো এখানে। নমস্কার। আবার আমরা মায়ের কাছে চলে আসলাম। মায়ের কাছে দেখো, মায়ের যতক্ষণ মানে মন কী বলবো, অল্পতে মন ভরে না। সবসময় মায়ের মুখে দিয়ে তাকিয়ে মায়ের চরণে পড়ে থাকি। সবারই ইচ্ছা হয়, সবার তো সব কিছু ভাগ্যে হয় না, তাই আমরা সেভাবে পারি না।
এখানে মা আছে, এই দেখো এখানে জগন্নাথ, শ্রীভদ্রা, বলরাম সবাই আছে মায়ের সাথে, মা একা নেই, মায়ের সাথে সবাই আছে। কত সুন্দর এখানে, এখানে মা সরস্বতী আছে, দেখেছো মা যেন তাকিয়ে আছে, ডাকছে যে বাবা আমার কাছে আয়। আমি কি বলবো, এখানে এসে আমার মন প্রাণ সব কিছু ভরে গেছে। তাই দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখেছো এই যে আবার আগে যাচ্ছি একটু ভোগের দিকে, এখানে সামনে মায়ের ভোগের লাইন আছে। এটাও শুনেছি মানে যত লোকই আসুক কেউ না ভোগ পেয়ে যাবে না। যদি 5 জন হয় 5 জনকে দেবে, 500 লোক হয় 500 লোককে দেবে। মায়ের একটা অসীম মানে দয়া কৃপা, মানে কি বলবো, এখানকার দেখো মানে জাতিভেদ নির্বিশেষে সবাই এখানে এসে তুমি ভোগ নিতে পারে। গরিব লোক হোক, কোটিপতি হোক, যেই আসবে মায়ের কাছে সেই ভোগ পাবে, কেউ ফিরে যাবে না। এতে 5 জন হয় 5 জনই হবে, 500 জন হয় 500 জনই হবে, সবাই ভোগ পাবে, মানে কেউ ফিরে যাবে না। দেখেছো ভোগের লাইন, এখন সামান্য লাইন হয়েছে, এখনও পুরো লাইন হয়নি। 1:30 থেকে ভোগ দেওয়া হবে। আমিও দাঁড়াতে পারিনি, আমার একটু কাজে ব্যস্ত ছিলাম বলে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, মায়েরা বেশি আছে এখানকার, মা বোন দিদিরা এরাই বেশি আছে, এরাই ভোগ পুজো দেয় বেশি। এখানে কন্টেনার, অনেকে হাতে করে কিছু নিয়ে আসে না, তারা কন্টেনারে কিনে এখানে ভোগ নিয়ে যায় মায়ের বাড়ির জন্য। দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই দিদিভাই আমাকে খুব হেল্প করেছে ভিডিও করার জন্য, ওনাকে আমার অশেষ ধন্যবাদ, ওনার পায়েসটা কত কোটি প্রণাম যে আমাকে হেল্প করার জন্য, ছোটো ভাই হিসাবে হেল্প করার জন্য খুবই ভালো লেগেছে। ওই বৌদিও খুব ভালো লেগেছে। যাক।